মধ্যেই কিন্তু সাড়া জাগিয়েছে কৈলাসহরের একটি ফুটবল ক্লাব। আমরা সবাই জানি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা ফুটবল লিগে কিন্তু অংশগ্রহণ করে থাকে এই দলটি। এই দলটির নাম সবাই জানেন, তবু বলে রাখি দলটি হচ্ছে ফুলজানো অ্যাথলেটিক ক্লাব। একেবারে ত্রিপুরার একটি মহকুমা কৈলাসহরের একেবারে চা বাগানের মাঝখান দিয়ে গলি পথ পেরিয়ে যখন আমরা চলে আসলাম মনোভেলি চা বাগানে, সেখানে কিন্তু প্রশিক্ষণরত রয়েছে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের মহিলা ফুটবলাররা। যে ফুটবলাররা ইতিমধ্যেই কিন্তু নিজেদের প্রমাণ করেছে, আগামী দিন তারা রাজ্যের হয়ে যেমন সুনাম কুড়িয়ে আনবেন, তেমনি এই ফুলজানো ক্লাবের সাফল্য কিন্তু তুলে ধরবে সেই প্রত্যাশা নিয়ে নিয়মিত কিন্তু প্রশিক্ষণ করে চলছে। তবে ইতিমধ্যেই কিন্তু এই দলটি বেশ ভালো সাফল্য পেয়েছে। অনূর্ধ্ব 13 বছরের যে খেলো ইন্ডিয়া ফুটবল, সেখানে কিন্তু সাফল্য পেয়েছে, রানার্স হওয়ার গৌরব অর্জন করেছে। অদম্য ইচ্ছা শক্তি আর হার না মানা মানসিকতা, এ দুইয়ের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো বাধা বিপত্তি সহজে অতিক্রম করা যায়। তার একটি প্রকৃত উদাহরণ হচ্ছে ফুলজানো অ্যাথলেটিক ক্লাব। পাহাড়ি রাজ্য ত্রিপুরার উত্তর প্রান্তে কৈলাসহরে অবস্থিত এই ক্লাবটি ইতিমধ্যেই রাজ্য ফুটবলে একটি পরিচিত নাম। মূলত কৈলাসহরের চা বাগানে কর্মরত চা শ্রমিকদের মেয়েদের নিয়ে গড়া ফুটবল দলটি ইতিমধ্যে সাড়া ফেলেছে ত্রিপুরার ফুটবলে। 2022 সালে রাজ্য মহিলা ফুটবলকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল ফুলজানো অ্যাথলেটিক ক্লাবটি। মাত্র 3 বছরেই সাড়া ফেলে দিয়েছে এই দলটি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ফুটবল আসরে অংশ নিয়ে সাফল্য পেয়েছে বেশ ভালোই। অনূর্ধ্ব 13 বছরের খেলো ইন্ডিয়া আসরে রানার্স এবং অনূর্ধ্ব 17 বছরের আসরে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সিনিয়র রাজ্য দলের নিয়মিত সদস্য হচ্ছেন ফুলজানোর মৌসুমী ওরাং, বাবা নারায়ণ ওরাং এবং মা জয়ন্তী ওরাংয়ের সর্বকনিষ্ঠা কন্যা মৌসুমী ওরাং। অনেক বাধা বিপত্তি এবং সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও মা বাবার উৎসাহে খেলা চালিয়ে যাচ্ছেন বলে জানান কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী মৌসুমী ওরাং। আমাদের মাঝে পেয়ে গেছি ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের সিনিয়র ফুটবলার, যিনি রাজ্যের হয়ে বিভিন্ন রাজ্যে খেলেছেন, রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছেন, সেই মৌসুমী ওরাংকে। আচ্ছা মৌসুমী, জানতে চাইবো যে এই যে ফুলজানো অ্যাথলেটিক ক্লাব ফুটবলের জন্য কিভাবে সাহায্য করছে তোমাকে? অনেক ভালো সাহায্য করেছে। আগে তো কোনো সাহায্য আসলো না আমার এখানে। হ্যাঁ। এখন তো ফুলজানো অ্যাথলেটিক স্কুলে অনেক আমাদের বেটার হয়েছে, অনেক ভালো পারফরমেন্স ও বাড়ছে আমাদের এখানে। অনেকটি অনেকটি গ্রামের মেয়েরা এখন খেলাধুলার মধ্যে উৎসাহ পেয়েছে আর অনেক ভালো খেলছে। এখন ক্লাব লিগ হয়ে সিনিয়র লিগও কয়দিন পরে খেলা হবে। এখানেও আশা করি ভালোই খেলবে আমাদের টিম। তো এই যে বললে কথাটা যে ফুলজানো ক্লাব হয়ে ভালো হয়েছে, খেলছে, তো খেলছে যে এই যে বিশেষ করে এই যারা চা শ্রমিক বা বিভিন্ন কাজকর্ম করছে ইটভাটার মধ্যে, ওদের ছেলেমেয়েরা খেলছে, তো তাদের কি বলবে তুমি? তাদেরকে আমি গর্বিত করব, কারণ তারা এত কষ্টের মধ্যে থেকেও অনেক তারা কষ্টের মধ্যে থেকেও অনেক ভালো খেলছে। তারা তারা মা বাবা অনেক সাপোর্টার করছে তাদেরকে। এ থেকে বেশি তো আর কোনো কিছু বলবো না। আর তার মা বাবা যদি সাপোর্টার করে আর আমাদের স্যার তারা সাপোর্টার করলে তো তারা খেলবে, অবশ্যই খেলবে তারা। আর আমরা জানি তারা আগেও অনেক ভালো খেলবে। তো যে কথাটা বললো যে মৌসুমী ওরাং সিনিয়র দলের ফুটবলার, তো মৌসুমী যে কথাটা বললো যে মা বাবা সাহায্য করছে, তোমার মা বাবা কিভাবে তোমাকে সাহায্য করছে? এই তো গ্রামের মানুষ তো অনেক কিছু বলে মা বাবাকে, যে মেয়েরা এমন খেলছে, এমনি খেলে ভালো না, অনেক কিছুই বলে মেয়েদের ব্যাপারে। কিন্তু মা বাবা তো শুনে না তাদের কথা, আমাদেরকে সাপোর্ট করে। তোমাদের ইচ্ছা, তোমরা যা করছো তোমাদের লাইফের জন্য করছো, ভালো করছো বলে। এ থেকে আর কি সাপোর্টার চাই। তোমার এখন কোন ক্লাসে, কোথায় পড়াশোনা করছো?
কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজে এখন থার্ড সেমিস্টার। যে কথাটা মৌসুমী বলতে চাইছে যে সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদের বিভিন্নভাবে সামাজিকভাবে কিন্তু এই যে ফুটবল খেলছে তা নিয়ে কথা বলে মৌসুমী বলার চেষ্টা করেছে যে মা বাবাদের বললেও মা বাবারা কিন্তু খেলতে সাহায্য করছে মৌসুমীকে। এর জন্য এই মৌসুমী কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে, আগামী দিন আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা কিন্তু আমাদের রয়েছে। ফুলজানু অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষক অঞ্জন পাল। মনু ভ্যালি চা বাগান মাঠে প্রশিক্ষণ চলছিল। সে সময় এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে প্রশিক্ষক অঞ্জন পাল বলেন, অনূর্ধ্ব 17 বছরের ফুটবলে কিন্তু সেই একই খেলো ইন্ডিয়া ফুটবলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের প্রশিক্ষণরত অবস্থায় কিন্তু আমরা পেয়ে গেছি যিনি প্রশিক্ষণ দিচ্ছেন সেই অঞ্জন পালকে। অঞ্জন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দলটিকে সাজিয়েছেন, যার প্রশিক্ষণে দলটি বেশ ভালো পারফরমেন্স করেছে। অঞ্জন, তোমার কাছে জানতে চাইবো যে এই যে তুমি মানে প্রশিক্ষণ দিচ্ছ এই যে ফুলজানু ক্লাবের ফুটবলারদের, তবে এই প্রশিক্ষণটা কত বছর ধরে চালাচ্ছ তুমি? এবার নিয়ে 2 বছর ধরে চলছে আমাদের এখানে প্রশিক্ষণ। আর গেলবার যখন আগরতলা ক্লাব লিগ ছিল, ক্লাব লিগে আমাদের টিম 3rd পজিশন হয়েছে। এবার চাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, টিমটা ঠিক করে গুছানোর জন্য। আচ্ছা, কি মনে হয় যে চা বাগানের মধ্যে চা শ্রমিকের মেয়েদের নিয়ে যে দলটি তৈরি হচ্ছে, তাদের বিভিন্ন দিক দিয়ে কিন্তু তাদের সমস্যা রয়েছে, সেটা আমরা জানি। যে বিশেষ করে যে পুষ্টি খাবার দাবার রয়েছে খেলার পর, সেদিক দিয়ে কিন্তু সমস্যা রয়েছে। তবে সেই ব্যবস্থাটা কিভাবে করছো তুমি? পুষ্টির একটু অভাব আছে ওদের, কিন্তু ওদের ক্লাব যে ফুলজানু ক্লাব আছে ওরা অনেক কিছু হেল্প করে। যেমন এই সিজনটা শুরু হওয়ার পর ওদের কলা, ডিম, দুধ এসব কিছু দেওয়া হয় ক্লাবের তরফ থেকে। যথেষ্ট চেষ্টা করা হয়, কিন্তু এত কিছু কভার করা যায় না। যতটুকু কভার করা যায় ততটুকু আমরা চেষ্টা করি ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য। যখন প্রশিক্ষণ হয় তখন কিভাবে ব্যবস্থা করে তাদের প্রশিক্ষণ? ধরো এখানে এসে যখন প্রশিক্ষণ করে বিভিন্ন প্রান্ত থেকে, তখন তাদের কিভাবে একসঙ্গে এনে এই মাঠে প্রশিক্ষণ দেওয়া হয়? মাঠে প্রশিক্ষণ হয় যখন সিজনটা শুরু হয়, প্র্যাকটিস শুরু হয়, তারপর গাড়ি ঘোড়া দিয়ে দেওয়া হয় ওদেরকে। আর গাড়ি করে ওরা আসে, আসার পরে এখানে ওদের প্র্যাকটিস হয়, তারপর প্র্যাকটিসের পরে টিফিন হয়ে ওরা যায়। গাড়ি টাড়ি অনেক কষ্ট অনেক কিছু হয়ে যায়। এগুলো ক্লাব কিছু দেখে, সবকিছু ক্লাবেই করছে। জয়জিৎদা আছে, জয়জিৎদাই সবকিছু ম্যানেজ করছে। তাই টিমটা ভালো খেলবে এটাই আশা রাখছি। না, জানতে চাইবো যে এই ধরনের পুষ্টির অভাব, তারপর যে এই ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ, তো আপনার কি মনে হয় যে এই পুষ্টির অভাব কাটিয়ে রাজ্যের ক্ষেত্রে এই ফুটবলাররা কতটা বড় ভূমিকা নিতে পারে বা নিয়েছে? না, দেখুন, গেল আন্ডার 17 এই টিম থেকে 3 জন প্লেয়ার ত্রিপুরা টিম হয়ে খেলেছে। তারপরে মৌসুমী ত্রিপুরা টিমে তো কন্টিনিউ খেলছে, প্রবাসিনী খেলছে। করা যাবে টিম, প্লেয়াররা খেলবে, কিন্তু ওদের পুষ্টির একটা ব্যাপার আছে। কেন, যার সাথেই খেলা হোক বডি ল্যাঙ্গুয়েজে ওরা একটু পিছিয়ে পড়ে। এইটাই একটু প্রবলেম হয়ে গেছে। তাহলে না, এবার আমরা অনেক ট্রাই করছি খেলাটা ভালো খেলার জন্য। ওরাও অনেক চেষ্টা করছে ভালো খেলার জন্য। এই যে অসুবিধার কথা বললে বা এই যে সমস্যার কথা বলবে, তা কাটিয়ে আগামী দিন কতটা সাফল্য পেতে পারে এই ফুলজানু ক্লাবের ফুটবলাররা? সাফল্যের জন্য তো আমরা অনেক চেষ্টা করছি সবকিছু। যেমন এইখানের মধ্যে মনোবেলের মধ্যে যে বাগানগুলো, সবখানে প্রায় 150 জন মেয়ে প্লেয়ার আছে। আচ্ছা, বিভিন্ন এই যে আন্ডার 13, আন্ডার 10, আন্ডার 17, আন্ডার 19 সিনিয়র মেয়ে, প্রায় 150 জন শুধু মেয়ে প্লেয়ার আছে। ছেলে প্লেয়ার তো আছেই। ওরা সবাই, ওদের আগ্রহ আছে খেলাধুলা করার জন্য, কিন্তু আমরা কতটুকু দিতে পারছি এটাই ব্যাপার আর কি। আচ্ছা, তো যে কথাটা বলতে চাইলো যে দলে প্রশিক্ষক যে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন ফুটবলারদের, তবে যে কথাটা বলতে চাইছে আমাদের প্রশিক্ষক অঞ্জন পাল, যে ফুটবলারদের মধ্যে ইচ্ছা শক্তি অনেকটা রয়েছে, তাদের কিছুটা সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা যেমন রয়েছে, শিক্ষার দিক দিয়েও কিছুটা হলেও সমস্যা রয়েছে, কারণ শিক্ষা নিতে গেলে অনেকটা দূর গিয়ে তাদের স্কুলে যেতে হয়। তবে পুষ্টির যে অভাব, সেটা কিন্তু খেলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে। সেই সমস্যাগুলি কাটিয়ে আগামী দিন এই ফুলজানু ক্লাবের ফুটবলাররা যারা বিশেষ করে মনোবেলি চা বাগানের এই মাঠে প্রশিক্ষণ নিচ্ছে, তারা আগামী দিন অনেক সাফল্য পাবে, তাই কিন্তু জানিয়ে গেল প্রশিক্ষক অঞ্জন পাল। চা বাগানের বুক চিড়ে যাওয়া পাকা রাস্তা ধরে পৌঁছে গিয়েছিলাম সমরুছড়া পাড়ার মাঠে। সেখানেও ব্যস্ত ফুটবলাররা প্রশিক্ষণে।
এই ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের ফুটবলার কুন্তি সঙ্গে কথা বলছে। যা জানতে চাইবো যে এই খেলাধুলাটা মানে ফুটবলটা কেন বেছে নিলে তুমি? হ্যাঁ, ফুটবলটা ফুটবলটা কেন? খুব ভালো আসলে এর আগে। আচ্ছা, তোমার কি মনে হয় ফুটবল ভালো খেলেছো? হ্যাঁ, তো কি করতে চাও ফুটবল খেলে? ফুটবল খেলে একটা ভালো প্লেয়ার হইবার লাগে। তো ফুলজানো ক্লাব কিভাবে সাহায্য করছে তোমাদের? ডিজাইন সুন্দর সাহায্য করছে, সব দিছে, বুট জার্সি সব দিছে আমার। ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের এই প্রয়াসে অভিভূত অভিভাবক মহল। অভিভাবক কুডু ওরাং বলেন, যে ফুলজানো অ্যাথলেটিক ক্লাব হ্যাঁ, ধরার ফলে কি লাভ হয়েছে আপনাদের? আমরা তো ছেলে মেয়েদের খেলার উৎসাহ বাড়ার লাগি ফুলঝালক থেকে ক্লাব বানাইয়া মানে আমরা একটা মানে টিমটা বানাইতেছি। এটা মানে আজকে থেকে মনে করো আজকে থেকে যদি খেলাধুলা করে তো পরিবর্তন মানে মানুষ আগুয়াইয়া যাইব খেলাধুলার মানে এই বিষয়ে মানে আমরা গুরুত্বপূর্ণ দিয়া মানে উৎসাহ করিয়া মানে খেলাটা আগুয়াইতেছি আর সাহায্য করি। একজন অভিভাবক হিসেবে আপনার কি মনে হয় খেলাধুলায় কি মেয়েদের আসা উচিত? হওয়া উচিত। কিভাবে, কেন? কেন? কারণ তারা শরীরটা একটু স্ট্রং থাকবো মানে রান দিকেও স্ট্রং থাকবো, খেলাধুলা দিকেও স্ট্রং থাকবো। যেমন পড়িয়া যেমন মাধ্যমিক ভাস বিএসএফ পুলিশ বা টিএসআর বার্মি গেলে রান থাকলে তো সব টিলিংটা মানে তার মানে সহজ হইব আর মানে এই বিষয় মানে কইতেছে। মিনতি ওরাং জানান, ক্লাব যে মেয়েদের নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে সেটা কেমন মনে হচ্ছে? ভালো, মেয়েদের জন্য ভালো, মানে খেলাধুলা তো অনেক ভালো। আমিও খেলেছি একদিন ফুটবল, হকি, এটার জন্য বলছি ভালো। মেয়েদের জন্য শরীরের জন্য স্ট্রং থাকবে, মানে আমিও চাই যদি ছেলে মেয়ে ভালো রকম খেলবে, পড়াশোনা করবে, চাই মানে আর কি। তো এই যে ফুলজানো ক্লাব আয়োজন করেছে তারা কি ভালো করেছে? ভালো করেছে, অনেক ভালো। এই ধরনের কি আরো করার প্রয়োজন আছে? প্রয়োজন আছে, ছেলে মেয়েদের জন্য প্রয়োজন আছে। আর কি বলবো, আমি তো এটাই চাই, মানে আগে বাড়ুক ছেলে মেয়ে, এটাই চাই। শুধুমাত্র খেলাই নয়, সেই সঙ্গে খেলোয়াড়দের আর্থিক, পড়াশোনা এবং পুষ্টির দিকটাও পুরো নজর রাখছে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের সভাপতি জয়দীপ রায় জানালেন সেই বিষয়টি। ফুলজানো ক্লাবের ফুটবলাররা কিন্তু প্রশিক্ষণে ব্যস্ত রয়েছে। ফুলজানো অ্যাথলেটিক ক্লাব কিন্তু মেয়েদের নিয়ে যে দল গড়েছে এই দল কিন্তু দারুণভাবে সাড়া জাগিয়েছে সবার মধ্যে। তবে ইতিমধ্যেই যে মাঠে রয়েছে আমরা গোলকপুর মাঠে, যেখানে প্র্যাকটিস হচ্ছে ফুলজানো ক্লাবের মহিলা ফুটবলারদের, সেই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু পেয়ে গেলাম ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের যিনি সভাপতি জয়দীপ রায়কে। জয়দীপ দা, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে ফুলজানো ক্লাবের মহিলা ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ আপনি শুরু করেছেন বা করিয়েছেন, সেটা কেন? আমরা মূলত ফুলঝানু অ্যাথলেটিক ক্লাব গঠন করার পেছনে একটা ইতিহাস আছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত জেলা ঊনকোটি জেলা, এই ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমাধীন বিভিন্ন চা বাগানগুলো আছে। এই চা বাগানগুলোর মধ্যে যে আদিবাসীরা বসবাস করেন এবং বিভিন্ন জনগোষ্ঠীর লোকেরা চা বাগানে কাজ করার সুবাদে এখানে আছেন, তাদের মধ্যে আমরা ফুটবল সম্পর্কে একটা আগ্রহ দেখি এবং দীর্ঘদিন ধরেই তারা ফুটবল নিয়ে মেতে থাকেন, ফুটবলকে নিয়ে তারা বাঁচেন। তো এমন পরিস্থিতিতে এখানের কিছু মেয়েরা প্রথম উদ্যোগ নিয়েছিল খেলাধুলা করার জন্য। তো আমরা দেখলাম যে এখানে পুষ্টির অভাব, শিক্ষার অভাব, তারপর অত্যন্ত কম মজুরিতে তাদের পরিবারগুলি চলাফেরা করতে হয়, আর একটা পশ্চাৎপদতা তাদের সমাজের মধ্যে আছে। এই সমস্ত কিছুকে কাটিয়ে ওঠার মাধ্যম হিসেবে আমরা ফুটবলকে হাতিয়ার করে এই ফুলঝানু অ্যাথলেটিক ক্লাব গঠন করা হয় এবং এই ফুলঝানু অ্যাথলেটিক ক্লাবের শুরুর মুহূর্তে আমরা অল্প কয়েকটা মেয়েকে সঙ্গে নিয়ে আমরা শুরু করেছিলাম একটি চা বাগান থেকে। বর্তমানে আমাদের অনূর্ধ্ব 10 থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত 156 জন মেয়েরা আমাদের ক্লাবে নথিভুক্ত আছে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনে তারা নথিভুক্ত আছে। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15,
অনূর্ধ্ব-17 যে খেলো ইন্ডিয়া খেলাগুলি হচ্ছে সেই খেলাগুলির মধ্যেও আমাদের দল অংশগ্রহণ করছে, সিনিয়র মিটেও আমাদের দল অংশগ্রহণ করছে এবং তাদের পারদর্শিতা তারা তুলে ধরার প্রচেষ্টা তারা নিচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনূর্ধ্ব-13 দল এই খেলো ইন্ডিয়াতে 2 বছর তারা রানার্স আপ হয়েছে, আমাদের অনূর্ধ্ব-17 দল 2 বছর চ্যাম্পিয়ন হয়েছে এবং যে সিনিয়র টিম আমাদের ক্লাব লিগে খেলছে তারাও ভালো প্রদর্শন করছে। তা আমরা আশাবাদী যে আমাদের এই প্রচেষ্টার ফলে অত্র অঞ্চলের যে মেয়েদের ফুটবলের মধ্য দিয়ে তাদের যে লড়াই, তাদের যে সমাজের বিভিন্ন শৃঙ্খলগুলি আছে, অপুষ্টি আছে, শিক্ষার অভাব আছে, এইগুলিকে প্রতিহত করা, নিজেদের শারীরিক সক্ষমতা বাড়ানো, নেশার বিরুদ্ধে লড়াই করা, এই সমস্ত কাজগুলি এই প্ল্যাটফর্মের মধ্য থেকে আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী আরও নতুন নতুন মেয়েরা এর মধ্যে যুক্ত হবেন। আমরা ছেলেদেরও শুরু করেছি, অনূর্ধ্ব-13, অনূর্ধ্ব-17 এই ইদানিংকালে যে খেলা হলো আগরতলায়, সেখানেও আমাদের 13 এবং 17 দল অংশগ্রহণ করেছিল এবং সেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা খেলেছেন। আচ্ছা, যে কথাটা আপনার কাছে জানতে চাইবো যে গোলকপুর স্কুল মাঠ শুধুমাত্র কি এই মাঠেই ফুলো যেন অ্যাথলেটিক ক্লাব ফুটবলদের প্রশিক্ষণ হয় না আর কোথাও? আমাদের বিভিন্ন বাগানগুলোর মধ্যে ছোট ছোট মাঠগুলি আছে। আমাদের গোলকপুরে 2টি মাঠ আছে, মনুভিলিতে 1টি মাঠ আছে, আরও ছোট 2টি মাঠ আছে, তাচাই বাগানে আছে, রাংডুং বাগানে আছে। সমস্ত জায়গায় জায়গায় আলাদা আলাদা যারা যারা এলাকা ভিত্তিকভাবে তারা ওখানে প্র্যাকটিস করে এবং নিয়মিতভাবে তারা খেলাধুলা করে। আমরাও যথাসাধ্যভাবে চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য। বিভিন্ন সময় তাদের বুট জুতা, তারপরে তাদের খেলাধুলা সামগ্রী, এরপরে বিভিন্ন সময় টিফিনের ব্যবস্থা করা, এইগুলি আমাদের ক্লাবের তরফ থেকে আমরা যথাসাধ্যভাবে করার চেষ্টা করছি। বিভিন্ন আর্থিক প্রতিকূলতা আমাদের আছে, এই আর্থিক প্রতিকূলতাগুলিকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বিভিন্ন ব্যক্তির কাছে আমরা আপিল করেছি, কিছু কিছু ব্যক্তিরা আছেন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কিংবা আশ্বাস দিয়েছেন যে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সরকারি প্রতিষ্ঠানের কাছেও আমরা আবেদন রেখেছি, যেমন এরা সমস্ত এসসি এসটি সম্প্রদায়ের লোক এবং তারা এসসি এসটি যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, আমরা আবেদন রাখবো এসসি এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের পুষ্টিকর খাদ্যটার যাতে অন্তত ব্যবস্থা করে দেওয়া হয়, তার জন্য আমরা এই সরকারের কাছে আবেদন রাখবো। আপনার কাছে জানতে চাইবো, বললেন যে 60টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা, তো সেটা কিভাবে সম্ভব হচ্ছে আপনার? ওখানে যারা সিনিয়র মেয়েরা আছে, যারা 5-7 বছর ধরে খেলছে, তারা অনেক সময় ছোটদের দেখিয়ে দিচ্ছে। তারপর ওখানে লোকাল লেভেলে যারা খেলাধুলা করে সিনিয়র দাদারা আছে, অনেক ছেলেরা আছে, তারাও কিছু সময় মাঠে থেকে ওদেরকে দেখিয়ে দিচ্ছে। এইভাবেই চলছে। আর আমাদের রঞ্জন স্যার আছেন, উনি টিএফএ থেকে নিযুক্ত আছেন, উনি সময় সময় আসছেন আমাদের এখানে, বিভিন্ন মাঠে উনি ভিজিট করছেন, সময় সময় সবাইকে পরামর্শ দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন। আর সিনিয়র টিমকে উনিই প্রশিক্ষণ করে আগরতলাতে সিনিয়র মিটে নিয়ে যাচ্ছেন। আমরা অঞ্জন বাবুর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তখন কথা বললাম ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি শ্রী জয়দীপ রায়ের সঙ্গে, যিনি জানালেন কিভাবে প্রশিক্ষণ চালাচ্ছেন, কেন তৈরি হয়েছে, কি করা হচ্ছে এবং ফুটবলের উন্নয়নে কিভাবে কাজ করছে। শুধু ফুটবল নয়, মেয়েদের যে শারীরিক সক্ষমতা এবং তাদের যে আর্থিক অবস্থা, পুষ্টির অভাব বা শিক্ষার যে সুযোগ, সেগুলি করে দেওয়া হচ্ছে তাদের মূল লক্ষ্য। সবগুলির পাশাপাশি তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আগামী দিন আরও বড় আসরে সাফল্য পাবে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের ফুটবলাররা, সেই প্রত্যাশা কিন্তু তিনি করছেন এবং সেই আশার বাণী আমাদের শুনিয়ে গেলেন। এই ক্লাবের উদ্যোগে যে 7টি জায়গায় নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়, তার অন্যতম প্র্যাকটিস সেন্টার হচ্ছে গোলকপুর স্কুল মাঠ। সেখানে নিয়মিত 50 থেকে 60 জন খেলোয়াড় প্রশিক্ষণ নেয়। সেখানে অনূর্ধ্ব-11, অনূর্ধ্ব-13, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 এবং সিনিয়র বিভাগের মেয়েরা প্রশিক্ষণ নিয়ে থাকে। সেখানে আমরা পেয়ে গিয়েছিলাম সদ্য মাধ্যমিক উত্তীর্ণ অনূর্ধ্ব-17 রাজ্য দলের হয়ে খেলা বিউটি গোয়ালাকে। বিউটি জানায়, খেলাধুলার পাশাপাশি বই দিয়েও পড়াশোনায়ও তাদের সহযোগিতা করে এই ক্লাবটি।
এবছর মাধ্যমিক পরীক্ষা বসেছিল, পাশ করেছো, তো খেলাধুলার পাশাপাশি পড়াশোনা সেটা কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, কারণ খেলাধুলার পাশে পড়াশোনা আমি বলতে চাইছি মানে পড়াশোনার পাশে খেলাধুলা খুবই দরকার, শরীরের পক্ষেও অনেক ভালো। আর মানে খেলাধুলা করলে স্টেমিনাটা থাকে। আর এই যে খেলাধুলার সাথে যে আমাদের ফুলজানো অ্যাথলেটিক ক্লাব যে আমাদের যে পড়াশোনার যে হেল্প করেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের খেলাধুলার সাথে পড়াশোনা অনেক এমনভাবে মিল করে দিয়েছেন যাতে মানে আমাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো তাই ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের আমি খুবই কৃতজ্ঞ ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের কাছে। আমি শুনে নিই এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণা আমিনা বেগম কি বলছেন। তুলনায় খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও, তো ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের হয়ে যে ফুটবল খেলেছে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিল, সেখানে কিন্তু খুব ভালো মার্কসের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তো জানতে চাইবো যে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সেই ছাত্রীর কাছ থেকে আসলে পড়াশোনা এবং খেলাধুলা কিভাবে নিয়েছো তুমি? পড়াশোনা তো মনে করো খেলাধুলার পাশাপাশি ছিল। যখন পড়াশোনা তখন আর খেলাধুলার কোনো চিন্তা নেই, যখন পড়াশোনা তখন তো পড়াশোনাই। খেলাধুলা তো এমন একটা পরিস্থিতি আসলো যে বাড়িতেও মানা করতো যে খেলাধুলা এখন করো না, আগে পড়াশোনা পরে খেলাধুলা। কিন্তু আমরা যেটা ম্যাচ হতো এটা তো আমরা ম্যাচ তো রাখি আর আমরা করতে পারতাম না, বাড়িতে থাকতে পারতাম না, তো আমরা চলে আসতাম। তবুও বাড়িতে অনেক বকা টকা দিত, তবুও পড়াশোনা ছিল। তবে আমরা ফুলজানি ক্লাব থেকে একটা আমরা দিছে, একটা সাজেশন দিছে, যেটা থেকে অনেকটা কমন পড়ছে, যেটা আমি অনেকটা আমার যেটা টিউশনি পড়ে যেটা আইছে না, এটা আমার ওই সাজেশন বই থেকে অনেকটাই আইছে, যেটা থেকে আমি বুঝছি মানে এটা সবচেয়ে বেস্ট, যেটা পিপি পাবলিকেশনের যে সাজেশনটা এটা আমার জন্য বেস্ট 12-এর। আমি সবাইকে সাজেশন করবো যে এটাই কেনার জন্য। কিন্তু যারা প্লেয়ার আছে তারা তো এমনি দিব, তারা ফুলজানি অ্যাথলেটিক্স ক্লাব থেকে। কিন্তু যারা মানে খেলাধুলা করে না তারা তো আর এটা পারতো না নিতে, তাহলে তার জন্য আমি বলবো যে এটাই বেস্ট, তারা যেন বাজার থেকে এটাই কিনে। আমি সবাইকে এটাই বলবো যে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও করো। আর পড়াশোনা তুমি যদি খালি খেলাধুলাই করো, পড়াশোনায় কিচ্ছু হবে না। খেলাধুলা শুধু থাকলে হবে না, পড়াশোনা থাকতে হবে সঙ্গে। আচ্ছা, তোমার কি মনে হয়, তুমি তো এবার কলেজে গেলে, কলেজে ভর্তি হবে, তো খেলাধুলাটা কি চালাতে পারবে? খেলাধুলা চালাতে পারবো আমি, পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও চলবে আমার। আগামী দিন কি লক্ষ্য রয়েছে তোমার? আগামী দিনে আমার লক্ষ্য রয়েছে যে আমি ভালো একটা ক্লাবে জয়েন করব ফুটবলের, পরে আমার কলেজে তো থাকবেই, কলেজে যেটা কলেজ মিট থাকবে এটাই খেলবো, যেমন ক্লাবে আছে ক্লাবেও ঢুকবো। এটাই আমার আগামী দিনের একটা একটা সম্ভাবনা, একটা আমি ভেবে রেখেছি। ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের সারা বছরের প্রশিক্ষণ শিবির সহ রাজ্যের বিভিন্ন আসরে অংশগ্রহণ করার জন্য প্রয়োজন অর্থের, আর প্রয়োজনীয় অর্থের যোগান দিচ্ছে বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টটি বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে এই মহৎ কাজটি করে চলেছে। তবে কতটা কঠিন এই অর্থের যোগান দেওয়া আমাদের জানালেন বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রণব রায়। আমরা জানি ফুলজানো অ্যাথলেটিক ক্লাব মেয়েদের নিয়ে যে ফুটবল খেলছে তার পেছনে আর্থিকভাবে সহযোগিতা রয়েছে। আর্থিকভাবে সহযোগিতা কোথায় থেকে আসছে এবং কিভাবে হচ্ছে এবং কি ট্রাস্ট বা কোথায় থেকে এই অর্থের যোগানটা হচ্ছে সেই সম্পর্কে জানার জন্য কথা বলবো যে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের যে পরিচালনার দায়িত্বে রয়েছেন সেই বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ফান্ডের যিনি সভাপতি সেই প্রণব রায় রয়েছেন আমার সঙ্গে। ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা এত কিছু থাকতে রাজ্যের ফুটবলের ক্ষেত্রে বা বলুন এই যে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের মেয়েদের ফুটবলের দিকে নজরটা কেন? নমস্কার। এটা বলতে পারেন ইউনেস্কোর একটা প্রোগ্রাম আছে, এম্পাওয়ার ওমেন থ্রু স্পোর্টস। তো সেই প্রোগ্রামটা সম্বন্ধে যখন আমি প্রথম জানতে পারি তখন আমি দেখি যে তারা কি ধরনের কাজকর্ম করে। তখন আমরা দেখি যে তারা এই প্রোগ্রামটা আফ্রিকার দেশগুলোতে খুব তারা এটা কাজ করছে, মানে খেলাধুলোর মাধ্যমে মেয়েদের আরো শক্তিশালী করে তোলা। সেক্ষেত্রে ফুটবলটার উপরে ওরা বেশি জোর দেয়।
আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে। আর আমাদের দেশে তো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বলে গেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ। দুটো কথারই মূল ধারাটা এক, যে অপেক্ষাকৃত দুর্বল সহনাগরিকের পাশে দাঁড়ানো। তো সব মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করি এই কৈলাসহরে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই চা বাগানের মেয়েদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ আছে। এবং এখানে লা লিগা ওদের একটা ক্যাম্প শুরু করেছিল, পরে এটা বন্ধ হয়ে যায়। যখন লা লিগার ক্যাম্পটা বন্ধ হয়ে যায় তখন আমাদের কাছে ওরা প্রস্তাব নিয়ে আসে যে একটা কি করে এখানে চালানো যায়। তখন আমরা এই ট্রাস্টটা ফর্ম করি এবং ট্রাস্টটা ফর্ম করে ওদেরকে সাহায্য করা শুরু করি। তো এই যে মানে উদ্যোগটা গ্রহণ করলেন বা চালাচ্ছেন, এই যে অর্থের একটা প্রয়োজন আছে, সেই অর্থটা কিভাবে জোগাড় করছেন? প্রাথমিকভাবে শুরু হয়েছিল, আমরা যখন শুরু করেছিলাম 19-20 জন প্লেয়ারকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, ওইখানে লা লিগার মৌসুমী ছিল, তারপর এখানে প্রভাসিনী ছিল। ওদের লিডারশিপে ওদের দেখে দেখে 15-20 জন মেয়ে এগিয়ে এসেছিল ফুটবল খেলার জন্য। তো ওদেরকে দিয়ে শুরু করেছিলাম আমরা। তো আমরা বিটিএম ট্রাস্টের পক্ষ থেকেই এদের মূলত এখানে 3-4টে সমস্যা। একটা সমস্যা হচ্ছে পুষ্টির একটা খুব সমস্যা, তো পুষ্টির যোগান দেওয়া। তো বুট জার্সি কিছু ছিল না, এই সাপোর্টগুলো দেওয়া, সেইগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপরে এই 3 বছরে বাড়তে বাড়তে এটা এখন 150 জন ফুটবলার, 150 টিমে। আমাদের আন্ডার 11 21 জন রেজিস্টার্ড প্লেয়ার আছে, আন্ডার 11। তো আমাদের আন্ডার 13 আছে, আন্ডার 15 আছে, আন্ডার 17 আছে, আন্ডার 19 আছে এবং সিনিয়র আছে। আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত প্রত্যেকটা বয়স ভিত্তিক লিগে আমরা পার্টিসিপেট করি। এবং আমরা আন্ডার 13-এ রানার্স আপ হয়েছি, আন্ডার 17 চ্যাম্পিয়ন, আন্ডার 15-এ থার্ড, সিনিয়র লিগেও থার্ড। তো এখন এত বড় যখন হয়ে গেছে জিনিসটা, তখন আমাদের একার পক্ষে হয়তো সম্ভব হয় না সব সময়। তো আমরা তখন লোকেদের কাছে সাহায্য প্রার্থনা করি। এবং বিটিএম ট্রাস্ট যেহেতু 80Gর অন্তর্ভুক্ত, তো অনেকেই এগিয়ে আসেন সাহায্য নিয়ে। তো সেটা একটা ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়ারও একটা ব্যবস্থা আছে এখানে বিটিএম ট্রাস্টকে পয়সা দিলে। তো আমরা ওই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিই যারা সাহায্য করে, আর আমরা নিজেদের থেকে ওদেরকে সাহায্য করি। আচ্ছা, মেয়েদের তো নিয়ে আপনারা করছেন, তো এই যে মেয়েদের প্রয়াস, তো ছেলেদের নিয়ে কি ভাবছেন আপনারা? ছেলেদের একটা আন্ডার 13 আমরা শুরু করেছি টিম, এই কিছুদিন হলো ছেলেদের একটা আন্ডার 13 টিম শুরু করেছি। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের এই মেয়েদের ফুটবল খেলার পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার দিকেও আমরা নজর দিই। আমাদের এখানে প্রায় 80 জন মেয়ে বোধহয় এবার মাধ্যমিক দিয়েছিল। আমাদের একটা পাবলিকেশন আছে, পিপি পাবলিকেশন। এই পিপি পাবলিকেশনের মাধ্যমে আমরা বিটিএম ট্রাস্টের থ্রু দিয়ে ওদেরকে ফ্রি সাজেশন বুক দিয়েছিলাম মাধ্যমিকে, 12-এও দিয়েছি। এবং অধিকাংশ ছাত্রছাত্রী পাশ করেছে এখানে এবং ওই বইটা দিয়ে। তো আমরা সার্বাঙ্গীনভাবে মানে পুষ্টি, লেখাপড়া, তারপর সামাজিকগত উন্নয়ন, এই সমস্ত কিছু যাতে আপলিফটমেন্টে সাহায্য করতে পারি সেই চেষ্টাই করছি। তো আমরা এতক্ষণ কথা বললাম যে ত্রিপুরার যে মহকুমা রয়েছে কৈলাসহর, সেখানে যে সেন্টারটি চলছে, যে ফুলজানো অ্যাথলেটিক ফুটবল ক্লাব, সেই ফুটবল ক্লাবের যে মেয়েদের নিয়ে প্রশিক্ষণ, এর পেছনে কি উদ্দেশ্য বা কেন করা হচ্ছে এই কোচিং সেন্টারটা বা ফুলজানো অ্যাথলেটিক ক্লাব কেন গড়া হয়েছে? শুধুমাত্র যে খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি যে পড়াশোনার ক্ষেত্রে নজর দিচ্ছে তা কিন্তু জানিয়ে গেলেন যিনি এই ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের পেছনে যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের সভাপতি শ্রী প্রণব রায়। প্রণব রায় জানিয়ে গেলেন এই ধরনের চিন্তাধারা তার মধ্যে রয়েছে, উনি করছেন, আগামী দিন ছেলেদের নিয়েও করবেন, শুরু করেছেন ছেলেদের নিয়ে, আগামী দিন ছেলেদেরও ফুটবলে টেনে আনার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী দিন মেয়েদের পাশাপাশি ছেলেদের ফুটবল দলও তৈরি করবে
এই ফুলুজানু অ্যাথলেটিক ক্লাব। এই ধরনের প্রয়াস সব সময়ই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। আমাদের নিউজ ভ্যানগার্ডের এই সেন্টারের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে সংগ্রহ করেছে বিভিন্ন তথ্য, সেই সঙ্গে বিভিন্ন মাঠ থেকে তুলে এনেছে প্রয়োজনীয় সাক্ষাৎকারগুলি। ফুলুজানু অ্যাথলেটিক ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছে অনেক মেয়েরা, প্রায় 150 জনের উপর। তা নিয়ে কিন্তু একটা ছোট্ট একটা আলোড়ন তৈরি করেছে ফুলুজানু অ্যাথলেটিক ক্লাব, যেখানে নিয়মিত 8টি মাঠে প্রশিক্ষণ নিচ্ছে এই এলাকার ফুটবলাররা। বিশেষ করে চা শ্রমিকের মেয়েরাই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্রে অংশ নেয়। তা থেকেই কিন্তু চূড়ান্ত দল গঠন করা হয়। অনূর্ধ্ব 11, অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 এবং সিনিয়র মহিলা, এভাবেই কিন্তু দলগুলিকে ভাগ করে প্রশিক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেই প্রশিক্ষণ শিবিরের যে শেষ ম্যাচ আমরা দেখলাম। তবে যে কথাটা বলবো যে এই ধরনের প্রচেষ্টা সবসময় কিন্তু রাজ্যের যেমন ফুটবল উন্নয়নে সহযোগিতা করে, তেমনি কিন্তু যে এলাকায় এই ধরনের প্রশিক্ষণ শিবির করা হয় বা যে এলাকায় খেলাধুলা নিয়ে আলোচনা করা হয়, সেখানে কিন্তু এই ধরনের প্রয়াস সবসময়ই একটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করতে বড় ভূমিকা নেয়। বিশেষ করে এই ধরনের যারা চা শ্রমিক, যাদেরকে অনেকটাই দূরে সরিয়ে রাখা হয়েছে খেলাধুলা থেকে, তাদের নিয়ে এই ধরনের খেলাধুলার আয়োজন করা বা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা সবসময় একটি ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। তবে যে কথাটা বিশেষভাবে বলবো, সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে কিন্তু এই ধরনের শিবির সামাজিকভাবে বিভিন্ন বাধা বিপত্তি থাকলেও তা থেকে বেড়ে এসছে এই ফুটবলাররা, সেই বাধাগুলিকে দূরে ঠেলে নিজেদের রোজগার করে দিয়েছে। এই প্রশিক্ষণ শিবির থেকেই কিন্তু অনেক ফুটবলার যারা মাধ্যমিক পাস করেছেন, যারা উচ্চ মাধ্যমিকে সাফল্য পেয়েছেন, তারা কিন্তু বেশ ভালো ভালো কথা শোনালেন আমাদেরকে। তবে এই ধরনের প্রয়াস সবসময় একটি ভালো ইঙ্গিত বহন করে, সেই কথা বলে সবাইকে জানিয়ে আমিও চললাম। মশলা হাত